হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বোটস অ্যান্ড স্ট্রিম বা যেটাকে আমরা নৌকা এবং স্রোত বলি সেই চ্যাপ্টার থেকে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদেরকে করাবো। এই অঙ্কগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো সামনে যে পরীক্ষায় আছে সেখানে আসার সম্ভাবনা আছে। পুরো চ্যাপ্টারের উপরে অঙ্কগুলো আমি বেছে বেছে তোমাদেরকে করাবো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। তো এই চ্যাপ্টারে যাওয়ার আগে বা অঙ্কগুলো করার আগে আমাদের বেসিক কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। সেটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে কি, যে এখানে একটা জিনিস দেখো, যে চারটে জিনিস। নৌকার গতিবেগ, এটাকে আমরা সবসময় কি বলবো না, এক্স বলবো। নৌকার গতিবেগ কোথাও কোথাও দেওয়া থাকে মাঝি বা কোথাও মানুষের দেওয়া থাকে। তো যেটাই হোক, নৌকার গতিবেগ সেটা হচ্ছে কি সবসময় আমরা এক্স ধরবো। এবং স্রোতের যে বেগ, এবং এই যে নৌকার গতিবেগ, এটা সবসময় কী হবে না, স্থির জলে নৌকার গতিবেগ। যখন জল স্থির থাকবে, কোনো স্রোত থাকবে না, তখন যে নৌকার গতিবেগ সেটা হচ্ছে কত না, এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। এবং স্রোতের যে বেগ, নদীতে যে স্রোত থাকে সেই স্রোতের যে গতিবেগ সেটা হচ্ছে কত না, ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। তাহলে এইটা আমরা সবসময় খেয়াল রাখবো। নৌকার গতিবেগ হচ্ছে সবসময় এক্স ধরবো, এবং স্রোতের গতিবেগ সবসময় আমরা কি ধরবো না, সমস্ত অঙ্কের ক্ষেত্রে ওয়াই ধরবো। এবং এক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখা দরকার, যে নৌকার গতিবেগ সবসময় এক্স কী হবে না, স্রোতের গতিবেগের থেকে বেশি হবে। তার মানে এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই। দেখো, যে নৌকার গতিবেগ যদি স্রোতের গতিবেগের থেকে বেশি না হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে না, নৌকো স্রোতের এগেনস্টে যেতেই পারবে না। সুতরাং নৌকার গতিবেগ বা মানুষ যখন সাঁতার কাটছে, মানুষের গতিবেগ, ঠিক আছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে কী হবে না, স্রোতের গতিবেগের থেকে সবসময় বেশি হবে। সুতরাং সবসময় খেয়াল রাখবে যে এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে সবসময় কী হবে না, বড় হবে। তাহলে নৌকার গতিবেগ সবসময় আমরা কী ধরবো না, এক্স ধরবো, এবং স্রোতের গতিবেগ কী ধরবো না, ওয়াই ধরবো। এটার উপর বেস করে আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, যে স্রোতের অনুকূলে যে গতিবেগ, কোনো নৌকা, ঠিক আছে, বা কোনো মানুষের, সে যখন স্রোতের অনুকূলে যখন সে সাঁতার কাটবে বা কোনো নৌকো এগোবে, তখন কি হবে না, নিজের গতিবেগের সঙ্গে স্রোতের যে গতিবেগ সেটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না। স্রোতের অনুকূলে গেলে কী হবে, তাড়াতাড়ি করে যাবে। তাহলে সেক্ষেত্রে স্রোতের অনুকূলে যখন যাবে গতিবেগ, সেক্ষেত্রে কী হবে না, দুটো যোগ হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। ঠিক তেমনি উল্টো দিকে, যেদিকে স্রোত বইছে তার উল্টো দিকে যদি কোনো নৌকো যায় বা কোনো মানুষ যদি সাঁতার কাটে, তাহলে সেক্ষেত্রে কী হবে না, স্রোতে বাধাপ্রাপ্ত হবে, এবং তার যে স্বাভাবিক গতি সেটা কী হবে না, কমে যাবে। সুতরাং স্রোতের বিপরীতে বা যেটাকে আমরা বলছি প্রতিকূলে যদি যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে না, এক্স থেকে ওয়াই আমাকে মাইনাস করে দিতে হবে। তার কারণ নৌকার যে গতিবেগ সেখানে বাধাপ্রাপ্ত হবে স্রোতের গতিবেগ দ্বারা। সুতরাং প্রতিকূলে যখন কোনো নৌকো যাবে, তখন তার স্পিড বা গতিবেগ কত হবে না, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। অনুকূলে গেলে দুটো যোগ হয়ে যাবে, আর যখন প্রতিকূলে বা বিপরীত দিকে যাবে, স্রোতের বিপরীতে, তখন সেক্ষেত্রে কী হবে, মাইনাস হবে। এই চারটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে পুরো চ্যাপ্টারের পর আমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তাহলে আরেকটা জিনিস চোখ বুঝে, নৌকার গতিবেগ এক্স, স্রোতের গতিবেগ হচ্ছে কত, ওয়াই। যখন অনুকূলে যাবে তখন দুটো যোগ হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই, আর যখন প্রতিকূলে বা স্রোতের বিপরীতে যাবে, তখন সেটা কী হয়ে যাবে না, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে। এবং এই যে গতিবেগগুলো, এগুলো সবসময় কিন্তু একটা জিনিস খেয়াল করবে, সেটা কিন্তু প্রতি ঘন্টায়। সেই কারণে এগুলোকে ডিনোট করা হয় এক্স কিলোমিটার পার আওয়ার বা ওয়াই কিলোমিটার পার আওয়ার বা এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার বা এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। মানে প্রতি ঘন্টায় কতটা যাচ্ছে সেটাই হচ্ছে গতিবেগ। তো ঠিক আছে। তো এবার আমরা শুরু করে দিই অঙ্ক। চলো আমরা অঙ্কর দিকে এগোই। এবার প্রথম অঙ্ক দেখো। প্রথম অঙ্কে কী বলছে এখানে, যে স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অঙ্কে বলছে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকোটির কত সময় লাগবে। তাহলে একদম প্রথমের দিকে দুই একটা অঙ্ক বেসিক যে ধারণা আছে তার উপর নিয়ে নিই, তারপরে আমরা ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো যেগুলো আসার সম্ভাবনা আছে সেই ধরনের অঙ্কগুলো করাবো। তাহলে এক্ষেত্রে প্রথমে দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, যে স্রোতের অনুকূলে, ঠিক আছে না, কি দিয়েছে, যে নৌকার বেগ। তো নৌকার বেগকে আমরা কি ধরেছি, আমরা একটু আগে বললাম, সেটা কি সবসময় আমরা কি ধরি না, এক্স ধরি। তো এক্ষেত্রে সেটা কত দিয়েছে না, 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। এবং এখানে আরেকটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি, যে স্রোতের বেগ। স্রোতের বেগকে আমরা কি ধরেছিলাম না, ওয়াই ধরেছিলাম, এবং সেটা এখানে কত দিয়েছে না, 4 কিলোমিটার পার আওয়ার। এই দুটো জিনিস দিয়েছে। এবং এখানে একটা জিনিস বলছে যে 56 কিলোমিটার এই রাস্তাটা যেতে কত সময় লাগবে, এবং সেটা কোথায় না, স্রোতের অনুকূলে। এখন স্রোতের অনুকূলে যদি যায়, তাহলে অনুকূলের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, যে অনুকূলের ক্ষেত্রে কি হয়ে যাবে না, স্রোতের ফেভারে আর কি,
তো ফেভারে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকোটির কত সময় লাগবে। তো অনুকূলে যখন যাচ্ছে তখন কি হবে না নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ সেটা কি হয়ে যাবে না যোগ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে প্রথমে এইটা বের করতে হবে যে স্রোতের অনুকূলে যেতে কি হচ্ছে না প্রতি ঘন্টায় সে কত করে যাচ্ছে। তাহলে সত্যি কী হবে না যেহেতু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স আর ওয়াই মান দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে দুটো যোগ হয়ে যাবে 10 + 4, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 14 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তার মানে স্রোতের অনুকূলে নৌকাটি যেতে প্রতি ঘন্টায় কত যাচ্ছে না 14 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে প্রতি ঘন্টাতে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় চলে যাচ্ছে 14 কিলোমিটার। তাহলে আমাদের এখানে বলেছে যে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে, একদম ঐকিক নিয়মে সেটা হচ্ছে কত যে 14 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা সময় নেয় তাহলে সেক্ষেত্রে আমাদের 56 কিলোমিটার যেতে কত সময় লাগাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কত হচ্ছে না 14 ঠিক কগুণ না 4 গুণ, 14 4 56, তাহলে এর ঠিক 4 গুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4 ঘন্টা হয়ে যাবে। তার মানে এই স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে না 4 ঘন্টা। সুতরাং একদম বেসিক অঙ্ক যে ধারণা করেছিলাম একটু আগে যে দুটো দেওয়া আছে নৌকার বেগ স্রোতের বেগ, অনুকূলে যেহেতু যাচ্ছে তার মানে সেক্ষেত্রে দুটো যোগ হয়ে যাবে, তার মানে ঘন্টায় কত যাবে না 14 কিলোমিটার। তাহলে 14 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে প্রশ্নে দিয়েছে যে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে না, তাহলে সেক্ষেত্রে কত না 14 4 56, তাহলে এর ঠিক 4 পূর্ণ হবে। তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 4 ঘন্টা। এবারের অঙ্ক দেখো, অঙ্কটাতে কি বলছে এখানে যে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে। আগের অঙ্কের ক্ষেত্রে ডিস্টেন্স দিয়েছে, টাইম জিজ্ঞেস করেছিল, এই অঙ্কের ক্ষেত্রে টাইম দিয়েছে, সেক্ষেত্রে ডিস্টেন্স জিজ্ঞেস করছে। তো এখানে একটা জিনিস দুটো জিনিস দেখো যে 10 এবং 5 স্রোতের নৌকার যে বেগ সেটা হচ্ছে কত না 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের এখানে বেগ দিয়েছে সেটা হচ্ছে কত না 5 কিলোমিটার পার আওয়ার, এই দুটোই দিয়ে দিয়েছে। এবং টাইম যেটা এখানে দিয়েছে সেই টাইমটা এখানে কত দিয়েছে না 1 ঘন্টা আর কত দিয়েছে না 12 মিনিট। তো বলছে এই 1 ঘন্টা 12 মিনিটে স্রোতের অনুকূলে যেতে কী হবে না কতটা রাস্তা যাবে, সেটাই প্রশ্নে দিয়েছে যে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করে, মানে কত ডিস্টেন্স যাবে আর কি। তো স্রোতের যখন অনুকূলে বলছে প্রথমে আমরা দেখে নিই স্রোতের অনুকূলে সে 1 ঘন্টায় কত যাচ্ছে। তো স্রোতের অনুকূলে যখন হবে তখন কি হবে না নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই কত এখানে 10 + 5, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 15 কিলোমিটার পার আওয়ার স্রোতের অনুকূলে যদি যায় তাহলে সেক্ষেত্রে কী হবে যে 1 ঘন্টায় সেটা কত যাবে না 15 কিলোমিটার পার আওয়ার। তো এখানে কি দিয়েছে টাইম দিয়েছে, আমাদের বের করতে হবে ডিস্টেন্স বা দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্বকে আমরা ডান দিকে রাখবো এবং এখানে একটা জিনিস দেখো যে সময়টা দিচ্ছে সেটার সঙ্গে কি আছে না ঘন্টা এবং মিনিট দুটো মেশানো আছে। ঠিক আছে, ঘন্টা এবং মিনিট, তাহলে কী হবে পুরোটাকে আমরা মিনিটে করে নিই, তাহলে আমাদের প্রথমেই সুবিধা হয়ে যাবে। প্রথমে যদি বলে নিই যে 1 ঘন্টা 12 মিনিট মানে কত না 72 মিনিট, এটাকে আমরা এভাবে বলতে পারি যে 1 ঘন্টা 12 মিনিটে কতটা পথ যাবে, বা তার পরিবর্তে বলতে পারি যে 72 মিনিটে কত যাবে। 1 ঘন্টা 12 মিনিট মানে কত 60 + 12 তো 72 মিনিট। তাহলে এখানে স্পিড পেয়ে গেছি সেটা হচ্ছে কত 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা এভাবে বলতে পারি যে 1 ঘন্টা বা 60 মিনিটে কত যাচ্ছে না 15 কিলোমিটার, তাই তো 1 ঘন্টায় যাচ্ছে এক্স প্লাস ওয়াই 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টা তাকে আমরা মিনিটে কনভার্ট করলাম, যেহেতু এটার ক্ষেত্রে মিনিট দেওয়া আছে তাহলে যেই কারণে আমরা এটাকে ঘন্টা না রেখে সরাসরি মিনিটে করলাম। তার মানে 1 ঘন্টা বা 60 মিনিটে যাচ্ছে কত না 15 কিলোমিটার। তাহলে 72 মিনিটে কত যাবে, তোমরা জানো যে এটা একের ক্ষেত্রে করতে গেলে কি হবে, যেটা ঐকিক নিয়মে তোমরা তো সবাই জানো যে 60 মিনিটে যদি 15 যায় তাহলে 1 মিনিটে কত যাবে 15/60, আর 72 মিনিটে কত যাবে 15/60 × 72। তো যেহেতু তোমরা সবাই জানো আমরা সেভাবে করে নিচ্ছি। 60 মিনিটে যদি 15 কিলোমিটার যায় তাহলে সেক্ষেত্রে 1 মিনিটে কত যাবে 22/60 এবং 72 মিনিটে কত যাবে না × 72। তাহলে আমরা এটাকে সলভ করে নিই, তাহলে কত হবে 15 × 4 = 72, আর এখানে 4 দিয়ে কাটলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 18, তার মানে 18 কিলোমিটার। ঠিক আছে, ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে না 18 কিলোমিটার, বা 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে না 18 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের ক্ষেত্রে ডিস্টেন্স দিয়েছিল, টাইম জিজ্ঞেস করেছিল, এটার ক্ষেত্রে টাইম দিয়েছে, ডিস্টেন্স যেটাই দিক অঙ্ক আমাদের জানা থাকলে কোনো অসুবিধা নেই। দুটোর ক্ষেত্রে এক্স ওয়াই দিয়ে দিয়েছে, তাহলে অনুকূলে মানে দুটোকে যোগ হবে। তাহলে 60 মিনিটে যাচ্ছে 15 কিলোমিটার, 1 ঘন্টা 12 মিনিট বা 72 মিনিটে কত যাবে না 18 কিলোমিটার।
এবারের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, WBCS মেন 2021-এ এসেছিল। তো অঙ্কটা আমরা দেখে নিই। অঙ্কটাতে কী বলছে এখানে, যে 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে যায় 11 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার। তো স্থির জলে নৌকার বেগ কিলোমিটার প্রতি ঘন্টা কত? তার মানে এখানে নৌকার যেটা বেগ চেয়েছে সেটা হচ্ছে কি না এক্সের মান চেয়েছে। তো এখানে দিয়েছে স্রোতের অনুকূলে দিয়ে দিয়েছে, স্রোতের অনুকূলে যেটা দিয়েছে, তো স্রোতের অনুকূলে আমরা জানি কত না এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আর স্রোতের যদি প্রতিকূলে বা স্রোতের এগেনস্টে যদি যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না, সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই। তো স্রোতের অনুকূলে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কত না 11, এবং স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে সেটা হচ্ছে কত না 5। আমাদের জানতে চেয়েছে যে নৌকার গতিবেগ বা এক্সের মান কত। নৌকার গতিবেগ হচ্ছে এক্স এবং স্রোতের গতিবেগ হচ্ছে কত না ওয়াই। আমরা একদম শুরুতেই দেখেছি। তাহলে অঙ্কের ক্ষেত্রে দেখো কি দিয়েছে, যে বলছে স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় কত যাচ্ছে 11 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত না 5 কিলোমিটার। তাহলে বলছে যে স্থির জলে নৌকার গতিবেগ কত। তো স্থির জলে নৌকার গতিবেগে সেটা আমরা কি করেছিলাম না এক্স দিয়ে ডিনোট করেছিলাম, বা এখানে এক্সের মান কত সেটা বের করতে হবে। এটা তোমরা অ্যালজেব্রাতে তোমরা জানো যে কিভাবে করতে হয়, কিন্তু আমি তোমাদের আজকে একটা পদ্ধতি কথা বলবো যেটার ক্ষেত্রে অঙ্ক দেখা মাত্রই আমরা কিন্তু করতে পারবো। আমরা ওই অ্যালজেব্রার পদ্ধতিতে আমরা যাব না। সেটা হচ্ছে কি, যখন বড়টা বের করতে বলবে, বড় মানে কি বলেছি সবসময় যে নৌকার গতিবেগ সবসময় কী হবে না স্রোতের গতিবেগের থেকে বেশি হবে, তার মানে এক্স অলওয়েজ গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে। তার মানে এক্সটা হচ্ছে বড় এবং ওয়াইটা হচ্ছে ছোট। যখন বড়টা বের করব, বা এখানে যদি বলি যে বড় কোনটা এক্সের মান যখন বের করব তখন কি করব, ওইভাবে আমরা এখানে ওয়াই কেটে যায় বা এই ধরনের করা দরকার নেই, সরাসরি যে দুটো ফিগার আছে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্ষেত্রে কত হবে না 11 আর 5-এ কত হয়ে যাচ্ছে 16, 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে স্রোতের অনুকূলে যাচ্ছে 11 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত, তার মানে এক্সের মান জানতে চেয়েছে। তো এক্সের মান আমরা কিভাবে বের করছি, বললাম যে বড়টা যেটা বের করতে হবে, এখানে এক্স তো সবসময় বড়, আমি শুরুতেই বলেছি বড়টা যখন বের করতে হবে তখন দুটো যোগ করে কি করব 2 দিয়ে ভাগ করব। তাহলে 11 আর 5-এ দুটো যোগ করলে 16 হবে, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 8 হয়ে যাবে। ঠিক উল্টো দিক থেকে বলে নিই, যখন ছোটোটা তোমরা বলবে যে ছোটোটা যদি বের করতে হয় তখন সেক্ষেত্রে কী হবে, সেটাও খুবই সোজা, মুখে মুখে হয়ে যাবে। ছোটোটা বের করলে কী হয়ে যাবে না দুটোকে তখন বিয়োগ করব, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তো যেখানে যদি ওয়াইয়ের মান জানতে চাইতো, যদি ওই অঙ্কের ক্ষেত্রে বলেনি ওয়াইয়ের মান যদি জানতে চাইতো বা যদি বলতো যে স্রোতের গতিবেগ কত, তাহলে সেক্ষেত্রে কী করতাম, যদি ওয়াইটা ছোটো তাহলে দুটোকে আমরা মাইনাস করতাম, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো 11 থেকে 6 গেলে কত, 11 থেকে 5 গেলে কত 6, তো 6কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যেত না স্রোতের গতিবেগ হয়ে যেত 3 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেছে। তো আমাদের এখানে জানতে চেয়েছিল যে স্থির জলে নৌকার গতিবেগ কত, তো সেক্ষেত্রে এর উত্তর কত না 8। অঙ্কটা WBCS মেন পরীক্ষায় এসেছিলো। অঙ্কটা বুঝে গেলে খুবই ছোট, খুবই কম সময় লাগবে এবং মুখে মুখে কিন্তু উত্তর হয়ে যাবে। এবারের অঙ্কটা দেখো, এবারের অঙ্কটাতে কি বলছে, যে একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। তো স্রোতের গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা কত হবে। তাহলে এখানে দুটো জিনিস দিয়েছে, এখানেও কি দিয়েছে না স্রোতের অনুকূলে কত বেগ এবং স্রোতের প্রতিকূলে কত বেগ এটা দিয়েছে। এবং আগেরটার ক্ষেত্রে যেটা জানতে চেয়েছিল যে স্থির জলে নৌকার গতিবেগ কত, তো এখানে জানতে চেয়েছে কি যে স্রোতের গতিবেগ কত। তাহলে আমরা দুটোই করে নিই। এখানে যদি স্রোতের অনুকূলে বলেছে তাহলে স্রোতের অনুকূলে মানে কি হবে না এক্স প্লাস ওয়াই, এবং স্রোতের প্রতিকূলে যেহেতু বলেছে তাহলে সেক্ষেত্রে কী হবে না এক্স মাইনাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই এক্ষেত্রে কত দিয়েছে 35 এবং 17, 35 কিলোমিটার পার আওয়ার এবং এটা হচ্ছে কত না 17 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের জানতে চেয়েছে যে স্রোতের গতিবেগ কত। তো স্রোতের গতিবেগকে আমরা একদম শুরুতে বলেছি কী দিয়ে ডিনোট করেছি না ওয়াই দিয়ে করেছি, আর নৌকার গতিবেগকে কোনটা দিয়ে ডিনোট করেছি না এক্স দিয়ে করেছি, এবং এক্স সবসময় ওয়াইয়ের থেকে বড়, বা উল্টো দিক থেকে বলবো ওয়াই হচ্ছে এক্সের থেকে ছোট। তাহলে ঠিক আগের অঙ্কের মতন বলে নিই যে ছোটোটা বের করতে হবে। তো ছোটোটা বের করতে গেলে কী করতে হবে, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মুখে মুখেই হবে। সেটা হচ্ছে কত 35 প্লাস 17 কত হবে 52, 52কে যদি 2 দিয়ে ভাগ করি, এটা বিয়োগ হবে। তো 35 থেকে যদি 17 যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 18 হবে। 18কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 9 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 35 মাইনাস 17 যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হবে 18
বাই 2, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 9 কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা হচ্ছে কি ওয়াই এর মান, বা এটাকে আমরা বলবো যে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায়। ঠিক আছে, তো এটাও কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, ডব্লিউবিসিএস যদিও মেন নয়, প্রিলিতে এসেছিল। তো সমস্ত অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো এরপরে দেখাবো সেগুলো আরও ইম্পর্টেন্ট অঙ্ক। তো সুতরাং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে এই চ্যাপ্টারের উপরে তোমাদের আশা করি আর কোনো অসুবিধে হবে না। সুতরাং বুঝতেই পারলে যে এখানে কী দিয়েছে, স্রোতের অনুকূলে বেগ দিয়েছে, স্রোতের প্রতিকূলে বেগ দিয়েছে। স্রোতের বেগ দিয়েছে কত হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে না, যেহেতু স্রোতের বেগ হচ্ছে নৌকার বেগের থেকে কম, তো তার মানে ছোটোটা বের করতে হবে। তো ছোটোটা বের করতে হলে কী হবে, দুটোকে আমরা মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সরাসরি আমাদের উত্তর চলে আসবে। কোনো ক্ষেত্রে এর আগের অঙ্কের ক্ষেত্রে যেটা নৌকার বেগ চেয়েছিল, তো বড়োটা বের করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোটোটা বের করতে গেলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট যে অঙ্কটা সেটা দেখে নিই আমরা। সেটা কি বলছে, যে এক ব্যক্তি নৌকোতে স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে। স্থির জলে নৌকার বেগ কত? তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে নৌকার বেগ চেয়েছে, তার মানে এক্ষেত্রে আমাদের কিসের মান চেয়েছে না এক্স ইকুয়াল টু কত হবে সেটা আমাদের ক্ষেত্রে জানতে চেয়েছে এই প্রশ্নের ক্ষেত্রে। কিন্তু এখানে এর আগে যে অঙ্ক করেছি তার সঙ্গে এই অঙ্কের একটু পার্থক্য আছে। এখানে ডাইরেক্টলি বলেনি যে স্রোতের অনুকূলে যেতে গেলে তার গতিবেগ কত বা প্রতিকূলে কত গতিবেগ, সেই ধরনের কিন্তু সরাসরি দেওয়া নেই। তো আমাদের সেটা কী করতে হবে, বের করতে হবে। অঙ্কে যেটা প্রথমে বলেছে যে স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যেতে সময় লাগছে 15 মিনিট। প্রতিকূলে মানে কি না এগেনস্টে যাচ্ছে, তার মানে এক্স মাইনাস ওয়াই, সেইটা কত হবে সেটা আমাকে বের করে নিতে হবে। এবং তোমাদের একদম শুরুতে আমি বলেছিলাম যে এই যে গতিবেগগুলো, যে প্রতিকূলে গতিবেগ কত বা অনুকূলে গতিবেগ কত, এগুলো সবসময় কি হবে না পার আওয়ার বা প্রতি ঘন্টাতে কত। তার মানে আমাদের এই প্রতিকূলে 1 ঘন্টায় কত যাচ্ছে সেইটা আমাদেরকে বের করতে হবে। সেটা বলে দিয়েছে এখানে, সরাসরি না বলে বলেছে যে 2 কিলোমিটার যাচ্ছে 20 মিনিটে। তার মানে 20 মিনিটে যদি 2 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে সেটা কত যাবে, এর ক গুণ 3 গুণ, তাহলে এটা কত হবে না 6 কিলোমিটার হবে। ঠিক আছে, বলে দিয়েছে যে 2 কিলোমিটার যেতে কত সময় লাগাচ্ছে না 20 মিনিট। তার মানে উল্টে বলতে পারি যে 20 মিনিটে যাচ্ছে 2 কিলোমিটার, তাহলে আমাদের তো বের করতে হবে ঘন্টায় কত যাচ্ছে। তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে কত যাচ্ছে, 20 3 60, তো 2 3 6। তার মানে এক্ষেত্রে আমাদের বেরিয়ে গেল এক্স মাইনাস ওয়াই, সেটা কত হয়ে যাবে না 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, পরেরটাতে ঠিক বলেছে এবং ফিরে আসে 15 মিনিটে। পরেরটাতে মানে কি, দেখো যাওয়ার সময় 20 মিনিট লাগিয়েছে, ফেরার সময় 15 মিনিট লাগিয়েছে। তো 15 মিনিট লাগিয়েছে মানে ফিরেছে যখন, সেটা সময় কম লেগেছে, তার মানে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে ফিরেছে, তবেই তো সময়টা কম লেগেছে। তো স্রোতের অনুকূলে মানে কি না এক্স প্লাস ওয়াই। তো সেটা কত বলেছে না 15 মিনিট, 15 মিনিট লেগেছে। তো 15 মিনিট যে লেগেছে, সেই 15 মিনিটে কতটা রাস্তা গেছে না 15 মিনিটে বলে ফিরেছে মানে কি, যে রাস্তা গিয়েছিল সেই রাস্তাতেই তো ফিরে এসেছে। আগে গেছিলো 20 মিনিটে 2 কিলোমিটার গেছিলো, এখন এই 2 কিলোমিটার ফিরে এসেছে 15 মিনিটে। তার মানে ফেরার যে সময় সেটা কত না 15 মিনিটে কত না 2 কিলোমিটার। তাহলে এখার ক্ষেত্রেও আমরা বের করব যে 1 ঘন্টা বা 60 মিনিটে কত, এর ক গুণ না এর হচ্ছে 4 গুণ, তাহলে এরও 4 গুণ করবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 8 কিলোমিটার। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে 2 কিলোমিটার গেছিলো যাওয়ার সময় 20 মিনিটে, আর ফেরার সময় সেই একই রাস্তা আসতে সময় লেগেছে কত 15 মিনিটে। তার মানে স্রোতের অনুকূলে এসছে, যেহেতু সময় কম লেগেছে, তার মানে ঘুরিয়ে বলতে পারি 15 কিলোমিটার যেতে সময় লেগেছে কত না 15 মিনিটে কত গেছে না 2 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে কত যাবে না 8 কিলোমিটার। আমাদের দরকার 1 ঘন্টায় কত যাচ্ছে, তার মানে স্রোতের অনুকূলে যাচ্ছে কত না 1 ঘন্টায়, সেটা হচ্ছে কত 8 কিলোমিটার। তাহলে আমরা দুটোই পেয়ে গেছি, একটা হচ্ছে স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই, সেটা হচ্ছে কত 8 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে সেটা কত হচ্ছে না এক্স মাইনাস ওয়াই, সেটা হচ্ছে কত 6 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদেরকে জানতে চেয়েছে যে স্থির জলে নৌকার গতিবেগ কত। তো নৌকার গতিবেগ আমরা সবসময় এক্স ধরবো, এবং কী আছে না স্রোতের গতিবেগ সবসময় কী হবে না ওয়াই ধরবো। সুতরাং এক্সের মান কত বলে এক্স তো বড়, তো বড় যদি বের করতে হয় একদম সোজা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কত হবে 8 আর 6 14, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। একদম সোজা অঙ্ক, যদি একদম খুবই ছোট অঙ্ক, অঙ্কগুলো সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এটাও ডব্লিউবিসিএস পরীক্ষা এসেছিল। সুতরাং অঙ্কগুলোকে যদি বুঝে নিই তাহলে কিন্তু আমাদের কাছে
খুবই সোজা হবে, যেভাবে করাচ্ছি ঠিক সেভাবে করো। এই যে যেটা করলাম যে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই, একদম শুরুতে যেটা বলেছিলাম যেটা বের করতে হবে সেটা কিন্তু প্রতি ঘন্টায়, কিন্তু এখানে দেওয়া আছে কত না, একটা হচ্ছে 20 মিনিটে 2 কিলোমিটার, ফেরার সময় 15 মিনিটে 2 কিলোমিটার, সুতরাং সেটাকে আমি ঘন্টায় কনভার্ট করলাম। তো এক্স প্লাস ওয়াই 8, এক্স মাইনাস ওয়াই 6, তাহলে এক্স কত হবে, যেহেতু বড়োটা তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 8 14কে 2 দিয়ে ভাগ করলাম, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে, 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারের অঙ্ক দেখো, অঙ্কটাতে কি বলছে এখানে, যে এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার এবং 3 ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়, তো স্রোতের বেগ কিলোমিটার প্রতি ঘন্টাতে কত হবে। তো স্রোতের বেগ মানে আমাদের কি জানতে চেয়েছে প্রশ্নে, যে ওয়াই ইকুয়াল টু কত। স্রোতের বেগকে আমরা কি দিয়ে ডিনোট করি না ওয়াই দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে ওয়াই এর মান কত হবে, বা যেটা স্রোতের গতিবেগ কত সেটা আমাদের জানতে চেয়েছে। তো এখানে যেটা দিয়েছে, প্রথমে দিয়েছে যে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যাচ্ছে। স্রোতের প্রতিকূলে মানে কি না, স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে কি যে এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ স্রোতের এগেনস্টে যাচ্ছে, তো সেটা কত যাচ্ছে না এক্স মাইনাস ওয়াই হবে। এবং সেটা কত বলেছে, প্রতি ঘন্টায় না দিয়ে বলেছে 3 ঘন্টায় 3 কিলোমিটার যাচ্ছে। 3 ঘন্টায় কত যাচ্ছে না 3 কিলোমিটার। তাহলে আমরা বের করবো সে 1 ঘন্টায় কত যাচ্ছে না 1 ঘন্টায় যাচ্ছে 1 কিলোমিটার, তাই না। তার কারণ হচ্ছে এই যে স্পিডটা যে অনুকূলে বা প্রতিকূলে সেটা হচ্ছে প্রতি ঘন্টায় কত যাচ্ছে সেটা আমরা বের করবো। যদি দেওয়া থাকে তাহলে ঠিকই আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা 1 ঘন্টায় কত যাচ্ছে সেটা আমরা অবশ্যই বের করে নেবো। তাহলে এক্ষেত্রে আমাদের 3 ঘন্টায় যদি 3 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যেটা যাচ্ছে সেটাই হচ্ছে প্রতিকূলের বেগ, তার মানে এক্ষেত্রে কত হবে না 1 কিলোমিটার প্রতি আওয়ার, ঠিক আছে, প্রতি ঘন্টা। তার মানে সেক্ষেত্রে স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত না 1 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার সঙ্গে সঙ্গে এটাও দিয়েছে যে 3 ঘন্টায় প্রতিকূলে 3 কিলোমিটার যায় এবং 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়, ঠিক আছে। তার মানে অনুকূলে বলতে কি না সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই হবে। তো সেটা কত বলেছে না সেটাও যাচ্ছে, সেটা কি যাচ্ছে না 3 ঘন্টায় যাচ্ছে। 3 ঘন্টায় কত যাচ্ছে, এখানে দিয়েছে কত না 15 কিলোমিটার যাচ্ছে। তো 3 ঘন্টায় যদি 15 কিলোমিটার যায়, তাহলে এক্ষেত্রে 1 ঘন্টায় কত যাবে না 5 কিলোমিটার যাবে, তাই না। 3 ঘন্টায় যদি 15 যায় তাহলে আমরা বের করবো কত 1 ঘন্টায় কত যাচ্ছে। 3 ঘন্টায় যদি 15 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে না 5 কিলোমিটার যাবে। তার মানে এক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত না 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই পেয়ে গেছি, এক্স মাইনাস ওয়াই পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে আমাদের ওয়াই এর মান বের করতে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে আমরা যদি ওয়াই মানে হচ্ছে ছোটোটা বের করব, ছোটোটা বের করা মানে কি দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে বিয়োগ করবো মানে 5 থেকে যদি 1 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে 4 হবে, 4কে 2 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 2 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্রোতের গতিবেগ, ঠিক আছে। অঙ্ক একদমই ছোট, আশা করি তোমরা বুঝতে পারছো। তো যেটা আছে শুরুতে যে কথা বলেছিলাম সবসময় সে কথাই বলবো, যে স্রোতের অনুকূলে যে গতিবেগ বা স্রোতের প্রতিকূলে যে গতিবেগ সেটা সবসময় প্রতি ঘন্টায় কত যাচ্ছে সেটা আমাদের বের করতে হবে। অঙ্কে দেওয়া থাকলে ভালো, নাহলে আমরা এইভাবে ঠিক সরাসরি বের করে নেব। তারপরে আমাদের এক্স আর ওয়াই দেখা মাত্রই আমরা উত্তর বলতে পারবো, কোনো রকম অ্যালজেব্রা মেথডে যেতে হবে না, দাগ টেনে ওয়াই কাটলাম 2x = এত কোনো কিছু দরকার নেই। বড়োটা বের করতে গেলে যোগ করে 2 দিয়ে ভাগ, ছোটোটা বের করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা সেটা দেখে নাও কি বলছে এখানে, যে একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই দূরত্বে ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। নৌকাটির নিজস্ব বেগ কত। ওই নিজস্ব বেগ বলুক আর যাই বলুক, মানে নৌকার বেগ কত, তার মানে নৌকার বেগ মানে কি এক্স এর মান যেটা সেটা আমাদের বের করতে হবে। ক্ষেত্রে নৌকার গতিবেগ মানে কত না এক্স যেটা আছে সেটা আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখে নিই, বলছে স্রোতের অনুকূলে। তো স্রোতের যদি অনুকূলে হয় প্রথমে আমরা করে নেব সেটা হচ্ছে কত এক্স প্লাস ওয়াই, এবং সেটা কত না প্রতি ঘন্টাতে হতে হবে। কিন্তু এখানে বলেছে কি যে 150 কিলোমিটার পথ যাচ্ছে 10 ঘন্টায়, তার মানে 10 ঘন্টায় যদি 150 কিলোমিটার যায় তাহলে আমরা কি বের করব না 1 ঘন্টায় কত যাচ্ছে, তাহলে 10 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 15 কিলোমিটার, ঠিক আছে। আমরা সবসময় কি বের করছি যে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই যে গতিবেগটা সেটা হচ্ছে প্রতি ঘন্টায় কত, দেওয়া থাকলে ভালো, নাহলে কিন্তু আমরা বের করে নেব, ঠিক আছে। তাহলে এখানে বলে দিচ্ছে কি যে 150 কিলোমিটার পথ অতিক্রম করছে, সেটার জন্য সময় লাগাচ্ছে কত 10 ঘন্টা। তাহলে আমরা বের করে নেব 10 ঘন্টায় যদি 150 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 15 হয়ে যাবে। তো আমাদের এক্ষেত্রে বেরিয়ে গেল সেটা হচ্ছে কত না এক্স প্লাস ওয়াই
সেটা হচ্ছে কত না 15 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে। পরের লাইনে দিয়েছে যে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগছে। তাহলে প্রতিকূলে মানে কি না এক্স মাইনাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই সেটা কত দিয়েছে না সরাসরি দেয়নি, সেটা কি দিয়েছে না ওই কি বলছে না 3 গুণ সময় লেগেছে। 3 গুণ সময় মানে কি না এখানেও সেই 150 কিলোমিটার গেছে, রাস্তা তো একই তাই না, যাওয়া আসা যেতে যে দূরত্ব অতিক্রম করছে ফেরাটাও একই দূরত্ব অতিক্রম করছে, সুতরাং রাস্তা একই আছে 150 কিলোমিটারই আছে, কিন্তু সময় বলছে কত না সেটা যাওয়ার সময় যে সময় লেগেছিল তার থেকে তার 3 গুণ সময় লেগেছে। তার 3 গুণ মানে কি লেগেছিল কত যাওয়ার সময় 10 ঘন্টা, তার 3 গুণ, তার মানে এক্ষেত্রে কত লেগেছে না 30 ঘন্টা। বোঝা গেছে? যে বলছে যে যাওয়ার সময় যে সময় লেগেছিল দূরত্ব তো একই থাকবে, তার কারণ যেখানে যাচ্ছে ফেরার সময় যদি সেম ডিস্টেন্স, তাহলে যাওয়ার সময় গেছে 150 কিলোমিটার, ফেরার সময়ও কী হবে না 150 কিলোমিটারই আসবে, কিন্তু সময় বলছে 3 গুণ লেগেছে, যাওয়ার সময় যা সময় লেগেছিল তার 3 গুণ, তারপর যাওয়ার সময় সময় লেগেছিল 10 ঘন্টা, তার 3 গুণ মানে কত না 30 ঘন্টা। তাহলে 30 ঘন্টায় যাচ্ছে কত 150 কিলোমিটার, তাহলে আমাদের বের করতে হবে 1 ঘন্টায় কত যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী করব না 150কে আমরা 30 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5 হয়ে যাবে 5 কিলোমিটার। ঠিক আছে, 5 3 15, তার মানে সেক্ষেত্রে কী হচ্ছে যে স্রোতের যদি প্রতিকূলে যায় তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টায় কত যাবে না 5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা দুটো পেয়ে গেছি। সেটা হচ্ছে কত না একটা হচ্ছে স্রোতের অনুকূলে, সেটা সরাসরি আমাদের বলে দিয়েছিল 10 কিলোমিটার যাচ্ছে 150 কী হচ্ছে 10 ঘন্টায় যাচ্ছে 150 কিলোমিটার, তো সেখানে 1 ঘন্টায় কত 15 কিলোমিটার বের করে নিয়েছি। আর যেটা বলেছিল যে ফেরার সময় একই দূরত্ব আসছে ফিরছে কিন্তু সময় লাগাচ্ছে যা সময় ছিল তার 3 গুণ সময়, তার মানে 10 ঘন্টার জায়গায় 30 ঘন্টা সময় লাগিয়েছে। তো 30 ঘন্টা যদি 150 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে না 5 কিলোমিটার যাবে। তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 15 এবং এক্স মাইনাস ওয়াই হচ্ছে 5। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে মাঝির নিজস্ব গতিবেগ কত, নাকি নৌকার নিজস্ব গতিবেগ কত। নৌকার গতিবেগ আর নৌকার নিজস্ব গতিবেগ যেটাই থাক না কেন সেটা হচ্ছে কি না এক্সের মান আমাদের বের করতে বলেছে। এক্স মানে কি এক্সটা হচ্ছে বড়, এক্স গ্রেটার দেন ওয়াই, তো বড় বের করব, যোগ করে 2 দিয়ে ভাগ, 15 5 1 20, 20কে 2 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। সুতরাং অঙ্ক কিন্তু যেভাবে করছি দেখো খুবই সোজা, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক এই পদ্ধতিতে তোমরা করবে তাহলে কিন্তু এই নৌকা এবং স্রোত এই চ্যাপ্টারের ক্ষেত্রে অঙ্কগুলো করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং এবারে প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কি যে এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। স্রোতের গতিবেগ কত। তো স্রোতের গতিবেগ মানে এক্ষেত্রে আমাদের প্রথমে বলে নিই যে স্রোতের গতিবেগ মানে কত না এক্ষেত্রে ওয়াই ইকাল টু কত, সেটা আমাদেরকে এই প্রশ্নে আমাদের জানতে চেয়েছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো যে শুরুতেই বলে দিয়েছে স্থির জলে দাঁড় টানতে পারে, তার মানে স্থির জলে মানে কি এক্সের মান এখানে দিয়ে দিয়েছে। এক্সের মান হচ্ছে কত না 7.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা আমাদের দিয়ে দিয়েছে এবং জানতে চেয়েছে যে ওয়াই এর মান কত হবে বা স্রোতের গতিবেগ কত। তো এখানে একটা জিনিস দেখো যে শুধু আর কিছুই দেয়নি, সেখানে শুধু একটা জিনিস দিয়েছে যে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগছে, বলছে স্রোতের প্রতিকূলে যেতে সেটা কি হচ্ছে না তার ডাবল সময় লাগছে। তো স্রোতের অনুকূল মানে কি এক্স প্লাস ওয়াই, আর স্রোতের প্রতিকূল মানে কি না এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, দূরত্ব তো একই, কিন্তু বলছে স্রোতের অনুকূলে যেতে যা যাচ্ছে স্রোতের প্রতিকূলে তার ডবল সময় লাগাচ্ছে, তার মানে সেক্ষেত্রে কী হবে যে এক্স কত হবে এক্স প্লাস ওয়াই ইকাল টু কত না 2 × এক্স মাইনাস ওয়াই, তবে তো দ্বিগুণ সময় লাগছে তাই না। এটার ক্ষেত্রে যা সময় লাগছে এটার ক্ষেত্রে কী সময় লাগছে, তার কারণ এইটার যে মান সেটা কী হবে না এর অর্ধেক হবে, বা বলবো যে এক্স প্লাস ওয়াইটা হচ্ছে কত না এক্স মাইনাস ওয়াই এর ডবল, সুতরাং এক্স মাইনাস ওয়াই কত হবে না তার দ্বিগুণ হবে। তো সরাসরি আমরা এক্সের মান যদি এখানে দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিতে পারি। এক্সের মান কত না 7.5 প্লাস ওয়াই ইকাল টু 2 × 7.5 মাইনাস ওয়াই। এটাকে যদি আমরা সমাধান করে নিই তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে কত না এখানে দেখো যে ফিগারটা আসছে সেটা হচ্ছে কত না 7.5 প্লাস ওয়াই ইকাল টু 7.5কে 2 দিয়ে করলে কত হয়ে 15 মাইনাস 2y। ঠিক আছে, তাহলে এই 2y যখন এদিকে বাঁ দিকে আসবে তখন সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3y ইকুয়াল টু কত হবে, এটা ডান দিকে যাবে তার মানে 15 মাইনাস 7.5
তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 7.5। তো 3y যদি 7.5 হয় তাহলে সেক্ষেত্রে y এর মান কত হয়ে যাবে না 7.5/3, বা সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং সেটা হচ্ছে কি এই প্রশ্নের উত্তর, বা এখানে যে স্রোতের গতিবেগ চেয়েছিল সেটা এখানে আমাদের হবে কত না 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। সুতরাং অঙ্কের ক্ষেত্রে সেই xy আছে, এখানে x এর মান দেওয়া আছে, y এর মান জানতে চেয়েছে, কন্ডিশান দিয়েছে আমাদের যে যেতে যে সময় লাগছে আসতে, ফিরে আসতে মানে কি স্রোতের এগেনস্টে আসতে তার ঠিক ডবল সময় লাগাচ্ছে। তার মানে x + y সমান কত হবে না 2 × x - y। তো x এর মান যেহেতু দেওয়া আছে তো সহজে আমরা y মান বের করতে পারলাম, এবং সেটা হচ্ছে কত না 2.5 বা 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল যে স্রোতের গতিবেগ কত না স্রোতের গতিবেগ হচ্ছে কত না 2.5 কিলোমিটার বা 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারের অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে। স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখো যে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে স্রোতের প্রতিকূলে যাচ্ছে। স্রোতের প্রতিকূলে যদি যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না x - y। একদম শুরুতে আমরা বেসিক যে কথাবার্তা বলেছিলাম ঠিক সেই কথা সরাসরি আমরা অঙ্কের ক্ষেত্রে এই ধরনের নৌকা এবং স্রোত এই যে চ্যাপ্টার, সেখান থেকে সরাসরি আমরা 4টে জিনিস খুব সহজভাবে মনে রাখবো। সেটা হচ্ছে কি নৌকার গতিবেগ হচ্ছে x কিলোমিটার/আওয়ার, স্রোতের বললে y হবে, স্রোতের অনুকূলে হলে x + y, স্রোতের প্রতিকূলে হলে x - y। তাহলে সেক্ষেত্রে আমাদের বলেছে স্রোতের প্রতিকূলে কী হচ্ছে 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। 2 কিলোমিটার যাচ্ছে কত না 1 ঘন্টায়। তো 1 ঘন্টায় যদি 2 কিলোমিটার যায়, তাই না, তার মানে সেক্ষেত্রে এটাই হচ্ছে তার গতিবেগ। 1 ঘন্টায় তো 2 কিলোমিটার যাচ্ছে, তাই না। তাহলে সরাসরি আমরা বসে আসবো যে 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, সেটা বলেছে না, তাহলে 1 ঘন্টায় যেটা যাচ্ছে সেটাই তো হচ্ছে গতিবেগ। তাহলে সেক্ষেত্রে কত হবে না x - y, তাহলে সেক্ষেত্রে সরাসরি আমাদের 2 হয়ে যাবে। পরেরটাতে বলছে যে স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে। তো স্রোতের অনুকূলে মানে কি না x + y, তো সেটা কত হবে না এটা ঘুরিয়ে বলছে যে কত না 1 কিলোমিটার যায় 10 মিনিটে। আমরা বলবো যে 10 মিনিটে সে কত যাচ্ছে না 1 কিলোমিটার, কিন্তু আমাদের দরকার কি যে 1 ঘন্টায় কত যাচ্ছে। তার কারণ এখানে যেটা বের করব সেটা হচ্ছে প্রতি ঘন্টায় কত যাচ্ছে। যেমন এটার ক্ষেত্রে বলেছিল যে 1 ঘন্টায় যাচ্ছে 2 কিলোমিটার, সরাসরি সেখানে 2 বসিয়ে দিয়েছি। আর এখানে সরাসরি 1 ঘন্টার কথা বলেনি, বলেছে কি যে 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে। ঘুরিয়ে বলছি 10 মিনিটে যায় করছে কত না 1 কিলোমিটার। তাহলে আমাদের দরকার 1 ঘন্টা বা 60 মিনিটে কত যাচ্ছে। তাহলে সেটা কত হচ্ছে না এর হচ্ছে 6 গুণ, তাহলে এরই 6 গুণ হবে এবং সেটা কত হয়ে যাবে না 6 কিলোমিটার। বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রে আমরা x + y পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত না 6 কিলোমিটার। তাহলে এখান থেকে আমাদের প্রথমে বলেছে অঙ্কে যে স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে। স্থির জলে মাঝির যে যাচ্ছে তার গতিবেগ, তার মানে এক্ষেত্রে কী হবে না x বের করতে হবে। প্রথমে x বের করতে হবে, তার কারণ আমি শুরুতেই বলেছিলাম যে এক্সটা কাকে ধরছি না নৌকার গতিবেগ, কোথাও কোথাও থাকবে মাঝির, কোথাও কোথাও থাকবে সাঁতারু, যেটাই থাক না কেন সেটা হচ্ছে কি না x। তাহলে এখানে মাঝির যে গতিবেগ স্থির জলে সেটা কত সেটা প্রথমে বের করে নিই, এবং সেটা হচ্ছে কি না এক্ষেত্রে সেটা হচ্ছে x। তো x এর মান কত হবে খুবই সোজা, এতক্ষণ আমরা বের করেছি, মুখে মুখে বের করে নেব। x যেহেতু বড় তাহলে কি হবে দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে সরাসরি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কী হবে 6 + 2 তো কত হয়ে যাবে 8 হবে, 8কে 2 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে এখানে কী হবে স্থির জলে মাঝির যে গতিবেগ সেটা কত প্রতি ঘন্টায় 4 কিলোমিটার বেরিয়ে গেছে। এবার প্রশ্নে যেটা দিয়েছে সেটাখানে আমাদের আসতে হবে, সেটা হচ্ছে কি যে স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কতক্ষণ সময় লাগবে। তো আমরা পেয়ে গেছি যে স্থির জলে কি আছে না 4 কিলোমিটার যেতে সময় লাগছে কত না 60 মিনিট বা 1 ঘন্টা, তাই না। যে এক্সের মান কত 4 বেরিয়েছে মানে কি 1 ঘন্টায় 4 কিলোমিটার। তো ঘুরিয়ে বলছি যেহেতু আমাদের সময়টা দরকার, তাহলে সেক্ষেত্রে সময়টাকে ডান দিকে রেখেছি। তাহলে 4 কিলোমিটার যেতে সময় লাগছে কত না 1 ঘন্টা বা 60 মিনিট, আর আমাদেরকে জানতে চেয়েছে যে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে কত হবে 60/4 × 5। তাহলে আমরা 4 দিয়ে কাটবো, এক্ষেত্রে কত হবে 15 হবে। তার মানে 15×5 = 75 মিনিট, বা এটাকে যদি কনভার্ট করা যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1 ঘন্টা আর কত হবে না 15 মিনিট। এটাই হচ্ছে আমাদের উত্তর। তার মানে ওই 5 কিলোমিটার যেতে মাঝির কতক্ষণ সময় লাগবে না 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। তাহলে অঙ্ক দেখো কিভাবে হচ্ছে, একদম ছকে বাঁধা অঙ্ক, কিন্তু আমরা যেভাবে এতক্ষণ ধরে করে আসছি আশা করি তোমরাও বুঝতে পারছো। তো এক্ষেত্রে যেটা শুরুতেই দিয়েছিল যে স্রোতের প্রতিকূলে সরাসরি বলে দিয়েছে যে 2 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে, তো 2 সরাসরি বসিয়ে দিয়েছে।
কিন্তু যখন অনুকূলের কথা বলছে সেখানে সরাসরি ঘন্টার কথা বলেনি, বলছে 1 কিলোমিটার যেতে সময় লাগাচ্ছে 10 মিনিট, আমাদের দরকার 1 ঘন্টায় কত যাচ্ছে। তবে 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিট বা 1 ঘন্টায় কত যাবে, 6 কিলোমিটার, তাহলে x + y হচ্ছে 6। যেহেতু মাঝির গতিবেগ প্রথমে বের করতে হবে, তারপরে তো আমরা সেই ডিস্টেন্স যেতে কত লাগবে সেটা দেখব। তো মাঝির গতিবেগ মানে কি, এখানে নৌকার গতিবেগ, বড়টা বের করব। আর বড় বের করে আমরা জেনেই গেছি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 6 2 8, তাকে 2 দিয়ে ভাগ করলাম 4। তার মানে মাঝির গতিবেগ হচ্ছে কত না, ঘন্টায় 4 কিলোমিটার। তার মানে 4 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা বা 60 মিনিট। তাহলে প্রশ্নে যেটা দিয়েছে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে, না সেক্ষেত্রে 60/4 × 5, তো সেক্ষেত্রে 75 মিনিট, বা সেটাকে আমরা কি বলছি, 1 ঘন্টা 15 মিনিট। লাস্ট যে অঙ্ক দেখো, অঙ্কটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটাতে বলছে কি, যে এক ব্যক্তি একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, তার মানে একটা জায়গা থেকে আরেকটা যে জায়গা তার দূরত্ব কত সেটা জানতে চেয়েছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি সিজিএলে আসা অঙ্ক, এবং এর আগে যেটা করালাম সেটাও এসএসসি সিজিএলে এসেছিলো। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও। তো এখানে কি কি দিয়েছে, না এখানে দিয়েছে যে স্থির জলে গতিবেগ কত, নৌকার গতিবেগ, না সেটা হচ্ছে 10 কিলোমিটার এবং স্রোতের বেগ হচ্ছে 4। তার মানে এখানে x এর মান দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কত 10, এবং y এর মান দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কত 4। দুটো দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে জানতে চাইছে যে ডিস্টেন্সটা কত। শুধু একটা কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে কি না, একটা জায়গা থেকে গিয়ে আবার ফিরে আসতে টোটাল যে সময় সেটা কত লাগাচ্ছে, না 5 ঘন্টা। ঠিক আছে, সেটা টোটাল সময় কত লাগাচ্ছে, না 5 ঘন্টা লাগাচ্ছে। এখন যাওয়ার সময় ডেফিনেটলি স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, কম সময় লাগছে, এবং স্রোতের যখন এগেনস্টে বা প্রতিকূলে আসছে তখন কি হচ্ছে না, বেশি লাগছে। তো দুটো মিলিয়ে সেটা লেগেছে 5 ঘন্টা। তো আমাদের ক্ষেত্রে জানতে চেয়েছে যে ডিস্টেন্স বা দূরত্ব কত। এই ধরনের অঙ্ক তোমরা আগে যেগুলো করেছো সেগুলোর সাহায্যে করতে পারো, তবে এটা যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই ধরনের অঙ্ক দূরত্ব দিয়ে অনেক কিছুই বের করে। এখানে যেমন সরাসরি বলে দিয়েছে যে 5 ঘন্টা লাগছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে এই দূরত্ব বের করতে দেবে, কিন্তু সরাসরি 5 ঘন্টা না বলে দেবে যে যাওয়ার সময় লেগেছে কত, না 3 ঘন্টা, আর ফেরার সময় লেগেছে কত, 5 ঘন্টা। তো সেক্ষেত্রে আমরা কী করব, টোটাল বের করতে গেলে আমাদের 5, আমরা দুটোকে যোগ করে ফেলব। তো এটার জন্য আমি তোমাদেরকে বলবো যে একটা খুব ভালো সূত্র বা ফর্মুলা আছে, সেটার সাহায্যে যদি করো তাহলে কিন্তু নিমেষের মধ্যে হয়ে যাবে। এবং ফর্মুলা যে খুব বড় তা কিন্তু নয়। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে দেখো যে টাইম বা টি, এটার সঙ্গে আমরা গুণ করব কোনটা, না টি ইন্টু x² - y² বাই কী করবো, না 2x। ঠিক আছে, এইটাকে যদি আমরা করি, খুবই ছোট ফর্মুলা, সেটা হচ্ছে কি টি মানে হচ্ছে টাইম, টি ইন্টু x² - y² বাই 2x। তো এখানে x আর y এর মান এগুলো ক্ষেত্রে দেওয়াই থাকবে, শুধুমাত্র সময় যেটা দেওয়া থাকবে সেটা কোনো কোনো ক্ষেত্রে এখানে যেমন ডাইরেক্ট 5 ঘন্টা দিয়েছে, কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট 5 ঘন্টা না দিয়ে যাওয়ার সময় কত বা আসার সময় কত সেটা তোমাদেরকে বলে নেবে, বা যাওয়ার সময় এই লাগছে, আসার সময় তার থেকে 1 ঘন্টা বেশি সময় লাগছে, যেটাই হোক দুটোকে আমরা যোগ করে ফেলবো, তাহলে সেটা হচ্ছে টি না টি এর মান। তাহলে এখানে সরাসরি আমরা করে ফেলবো। এখানে টোটাল টি এর মান কত দেওয়া আছে, না 5 দেওয়া আছে, তাহলে 5 গুণিতক এখানে x এর মান কত, না 10, তাহলে 10² মানে কত, 10² মাইনাস y মান কত, না 4²। তো এটাকে আমরা 2 ইন্টু x, তার মানে কত, 2 ইন্টু 10। ঠিক আছে, সরাসরি আমরা করছি কত 5, আর এখানে কত হবে 10 10 100, 100 থেকে কত 16 যাচ্ছে, হ্যাঁ করে দিয়ে এখানে কত হচ্ছে, না 100 মাইনাস 4² হচ্ছে কত, না 16, আর এটাকে কত হবে, না 10 দিয়ে 20। তো সরাসরি আমরা এখানে প্রথমে কেটে নিই, সেটা হচ্ছে কত 5 4 20। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, না 100 থেকে যদি আমাদের 16 চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, না 84/4। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 21। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা বলেছিল যে দূরত্ব কত, তো সেই দূরত্ব হচ্ছে কত, না 21 কিলোমিটার। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, অনেক অঙ্কের ক্ষেত্রে যেখানে দূরত্ব পার্টিকুলার দেবে, ঠিক আছে, দূরত্ব দেবে এবং x এবং y এর মান দেওয়া থাকবে, সময় সরাসরি না দিয়ে ঘুরিয়ে দিতে পারে। 3 রকম বলতে পারে সময়, সেটা হচ্ছে কি, এখানে যেমন সরাসরি 5 ঘন্টা বলে দিয়েছে, কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে বলতে পারে যে যাওয়ার সময় 3 ঘন্টা লাগছে, আসার সময় 4 ঘন্টা লাগছে, তাহলে সেক্ষেত্রে আমরা 3 আর 4 যোগ করে ফেলবো 7 ঘন্টা। আবার কোনো কোনো সময় বলবে যে যাওয়ার সময় 2 ঘন্টা লাগছে, আসার সময় তার থেকে 1.5 ঘন্টা বেশি লাগছে, তার মানে 2 ঘন্টা, আর যাওয়ার সময় তাহলে 1.5 ঘন্টা বেশি মানে কত, ফেরার সময় তাহলে 3.5 ঘন্টা, 3.5 + 2, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 5.5 ঘন্টা। এনিহাও আমরা সেক্ষেত্রে টোটাল সময়টা আমরা বের করে নেবো। তাহলে সরাসরি খুব ছোট্ট ফর্মুলা বা সূত্র যেটাকে বলি সেটা হচ্ছে কি
টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x। তো এটাতে সাহায্য যদি করো তাহলে খুব সহজে কিন্তু তোমরা এই ধরনের অঙ্কর ক্ষেত্রে করে ফেলতে পারবে, এবং অনেক ক্ষেত্রে এই ধরনের কিন্তু দূরত্ব চাইবে প্রশ্নের ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু এখানে কি না নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো দেওয়া থাকবে, এবং টোটাল যে টাইম সেই টাইমটা কোথাও কোথাও ডাইরেক্ট থাকবে, নাহলে তোমাদের বের করে নিতে হবে। সুতরাং সূত্র বা ফর্মুলা খুবই ছোট। টোটাল যে টাইম তাকে আমরা কি করব না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে তাকে 2x দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে। এবং এই অঙ্কের ক্ষেত্রে কত বেরিয়ে গেল না যে দূরত্ব সেটা হচ্ছে কত না 21 কিলোমিটার। তো এই অঙ্ক বা তার আগের অঙ্ক এটা এসএসসি সিজিএল এসেছিলো। সুতরাং আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এই চ্যাপ্টারের ক্ষেত্রে বেছে বেছে তোমাদেরকে করালাম, সবগুলোই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক। সুতরাং এই অঙ্কগুলো তোমরা যারা দেখছো তারা যেটার ক্ষেত্রে অসুবিধা হবে, অনেকের ক্ষেত্রে বলো যে স্যার যে অঙ্কগুলো করায় তার মধ্যে একটা অঙ্ক বুঝতে পারেন, তো আমি বলবো তোমাদেরকে যে সেই ধরনের যদি হয় তাহলে সেক্ষেত্রে ভিডিওটা আবার চালিয়ে নিয়ে ওই অঙ্কটা 2-3 বার দেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এখানেই, দেখা হবে পরের ক্লাসে।